রহিম আর করিম দুই পুরনো বন্ধু। ছোটবেলা থেকে একসাথে মাঠে কাজ করে, একসাথে খায়, একসাথে হাসে। এই করিম, মনে আছে ছোটবেলায় আমরা কেমন কাদায় লুটোপুটি খেতাম? মনে আছে ভাই, তখন কাদা লাগলে হাসতাম, এখন কাদা লাগলে চিন্তা হয় কাপড় ধোবো কিভাবে। জীবনও ধানের মতো রে ভাই, যত যত্ন দিস তত ফল দেয়। দুই বন্ধু হাসতে হাসতে জীবনের গল্পে হারিয়ে যায়। তুই জানিস রহিম, আগের দিনে কৃষি মানে শুধু কাজ না, এটা ছিল গর্ব। এখন অনেকে বলে কৃষি নাকি পুরনো কাজ, কিন্তু এই মাটিই তো আমাদের বাঁচায়। ঠিক বলেছিস ভাই, মাটি ছাড়া মানুষ টিকতে পারে না। ধানের দানাই তো আমাদের ঘরে হাসি আনে। তাদের চোখে ছিল মাটির প্রতি শ্রদ্ধা, জীবনের প্রতি কৃতজ্ঞতা। আমরা হয়তো শহরের মানুষের মতো বড় চাকরি করি না, কিন্তু যখন ধান কাটার সময় মাঠে হাসি দেখি, তখন মনে হয় আমরা কিছু করেছি। তুই ঠিক বলছিস, মাটির ঘ্রাণের মতো শান্তি আর কোথায় পাওয়া যায়? বিরতির পর তারা আবার কাজে নামে। হালকা হাতেই কাজ করে, কিন্তু মুখে গল্প থামে না। তোর ছেলে তো এখন স্কুলে পড়েলা। হ্যাঁ ভাই, ও বলে বড় হয়ে কৃষি বিজ্ঞানী হবে। বলিস না, মাটি নিয়েও বিজ্ঞান হয়। অবশ্যই হয়, আমাদের মাটিই তো জীবনের বিজ্ঞান। চাচা, আমি তোমাদের মতো কৃষক হতে চাই। বাহ, খুব ভালো কথা বললি রে। কৃষক মানে শুধু জমিতে কাজ করা না, সে জীবনকে বাঁচায়। এই দেখ, নতুন প্রজন্ম যদি মাটিকে ভালোবাসে, তবেই ভবিষ্যৎ বাঁচবে। দুই বন্ধুর মুখে তখন শান্তির হাসি। তারা বুঝল, যতদিন এই ভালোবাসা থাকবে, মাটিও হাসবে। রহিম আর করিমের জীবনে হয়তো বড় কিছু নেই, কিন্তু তাদের আছে পরিশ্রম, বন্ধুত্ব আর মাটির প্রতি ভালোবাসা। এই ভালোবাসাই একদিন পৃথিবীকে টিকিয়ে রাখবে। চল, কাল আবার সকালে আসব। হ্যাঁ ভাই,
আজকের রোদ যথেষ্ট হয়েছে। মাটির সঙ্গে যাদের সম্পর্ক তাদের জীবন কখনো ফাঁকা হয় না।